আসসালামু আলাইকুম। লাভ ক্ষতি সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে একটু সবাই কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। প্রথমে সবাই একটু কমেন্ট করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে আমরা একটু সবাই কমেন্ট করে দিই অল ক্লিয়ার। কথা স্পষ্ট শোনা গেলে এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখা গেলে আমরা সবাই একটু কমেন্ট করি অল ক্লিয়ার। সবাই একটু কমেন্ট করে দেয়। আচ্ছা, তাহলে ভাই আমি একটু পড়ানো শুরু করি। আজকে আমরা পড়ানো শুরু করবো টাইপ 6 থেকে। সবাই একটু মনোযোগ দেন, একদম সহজ জিনিস। টাইপ 6 এর কেস 1। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 1 কি বলছে দেখেন, টাকায় 1 ডজন কলা বিক্রি করা। 1 ডজন, 1 ডজন মানে কি 12টা। টাকায় 1 ডজন কলা বিক্রি করে 25% ক্ষতি হয়। 25% ক্ষতি। আচ্ছা, 25% ক্ষতি মানে কি? আমরা বলছি কি মূল যদি হয় 100 তাহলে 25% ক্ষতি মানে কি 75। সবাই একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন। টাকায় 1 ডজন কলা বিক্রি করে 25% ক্ষতি হয়, এটা হচ্ছে কোশ্চেনের প্রথম অংশ। আর কোশ্চেনের দ্বিতীয় অংশ বলছে কি 50% লাভ করতে হলে 50% লাভ, তাহলে আমাদের ক্রয় মূল্য কি অলওয়েজ 100, তাহলে 50% লাভ মানে কি 150। লাভ করতে হলে টাকায় কতটি কলা বিক্রি করতে হবে, টাকায় কতটি কলা বিক্রি করতে হবে, ধরলাম এক সংখ্যক কলা বিক্রি করতে হবে। আপনাকে যদি টাইপ 6 এর কেস 1 এর কোনো ম্যাথ দেয় তখন সূত্রটা হচ্ছে কেস 1 সমান সমান কেস 2। মানে কেস 1 হচ্ছে প্রশ্নের প্রথম অংশ, কেস 1 হচ্ছে প্রশ্নের প্রথম অংশ, আর কেস 2 হচ্ছে প্রশ্নের দ্বিতীয় অংশ। কেস 1 হচ্ছে প্রশ্নের প্রথম অংশ আর কেস 2 হচ্ছে কি প্রশ্নের দ্বিতীয় অংশ। তাহলে আপনারা বলা হয়েছে কি 1 ডজন কলা বিক্রি করে 25% ক্ষতি হয়। তাহলে 1 ডজন মানে কটা 12টা, 25% ক্ষতি মানে কি 75। তার মানে কেস 1 কি 12 ইন্টু 75 সমান সমান দ্বিতীয় অংশে কি বলছে 50% লাভ। লাভ মানে কত 150। কতটি কলা যা বেচতে হবে তা হচ্ছে এক্স। তাহলে এখান থেকে এক্স এর মান বের করবেন, মামলা ফিনিশ। আমি কিভাবে গল্পটা বুঝাইতে পারছি? তার মানে আপনাকে যদি টাইপ 6 এর কেস 1 এর কোনো ম্যাথ দেয় সূত্রটা কি কেস 1 সমান সমান কেস 2। কেস 1 মানে কি প্রশ্নের প্রথম অংশের ডাটা, কেস 2 মানে কি প্রশ্নের দ্বিতীয় অংশের ডাটা। কেস 1 মানে হচ্ছে প্রশ্নের প্রথম অংশের ডাটা আর কেস 2 মানে হচ্ছে কি প্রশ্নের দ্বিতীয় অংশের ডাটা। আচ্ছা, তাহলে বিষয়টা যদি আমরা এই পর্যন্ত বুঝে থাকি আরেকটা ম্যাথ দেখি। এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2, 2তে কি বলছে দেখি তো। আমরা সূত্র শিখছি কি কেস 1 সমান সমান কেস 2। আচ্ছা, কি বলছে দেখেন, টাকায় 5টি মার্বেল বিক্রি করে 12% ক্ষতি হয়। টাকায় 5টি মার্বেল বিক্রি করায় 12% ক্ষতি মানে কি 88। কারণ আমরা জানি কি ক্রয় মূল্য কত 100, তাহলে 12% ক্ষতি হলে কি হবে 88। আর যদি 12% লাভ বলতো তাহলে 112। এটা সমান সমান কি বলছে 10% লাভ করতে হলে, তাহলে 10% লাভ মানে কি 110। লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রি করতে হবে, ধরলাম এক সংখ্যক বিক্রি করতে হবে। তাহলে বা এক সমান সমান কি 5 ইন্টু 88 ডিভাইডেড বাই 110। তাহলে 22 দিয়ে কাটলে এটা 4, এটা 5, 5 5 কাটা, দ্যাট মিন্স হচ্ছে 4। তার মানে কয়টি বিক্রি করতে হবে 4টি বিক্রি করতে হবে। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, কেস 1 ডান। সবাই একটু বুঝে থাকলে ফিডব্যাক দেন, কেস 1 ডান।
আচ্ছা কেস ওয়ান বুঝে থাকলে এবার আসেন কেস টু। কেস ওয়ান যদি বুঝে থাকেন এবার আসেন কেস টু। এক্সাম্পল নাম্বার 6 কি বলছে দেখেন, একটি কলম 25 টাকায় বিক্রি করলে 25 টাকায় বিক্রয়, একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। 35 টাকায় বিক্রি করলে লাভ, আচ্ছা 35 টাকায় বিক্রি করলে লাভ হয় আর 25 টাকায় বিক্রি করলে হয় ক্ষতি। বলছে কি ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত। আমরা জানি কি ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি ক্রয় মূল্য। সবাই একটু বিষয়টা বুঝছেন, আমরা জানি কি ম্যাথমেটিক্সে যা জানি না তাই হচ্ছে কি ক্রয় মূল্য। তাহলে দেখেন 25 টাকায় বিক্রি করলে হয় ক্ষতি, তাহলে আমার বিক্রয় মূল্য কত হয়ে যাবে 25 টাকা। আমি বলছি কি ক্ষতি হইতে হইলে কি করতে হবে, ক্ষতি হইতে হইলে আপনার ক্রয় মূল্য হইতে হবে বেশি, বিক্রয় মূল্য হইতে হবে কম। ক্ষতির ক্ষেত্রে আবার কন্ডিশন কি, ক্ষতির ক্ষেত্রে আমার কন্ডিশন কি ক্রয় মূল্য হইতে হবে বড়, বিক্রয় মূল্য হইতে হবে ছোট। তাহলে 25 টাকায় বিক্রি করলে যদি ক্ষতি হয় তাহলে এই 25 টাকা যদি হয় বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য যদি x টাকা, যেহেতু ক্ষতি হয়েছে তার মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। আর 35 টাকায় বিক্রি করে যদি লাভ হয় তাহলে লাভ হওয়ার কন্ডিশন কি, লাভ হইতে হইলে বিক্রয় মূল্য হইতে হবে বড়, ক্রয় মূল্য হইতে হবে ছোট। তাহলে ক্ষতির সময় হচ্ছে x মাইনাস 25 আর লাভের সময় হচ্ছে কি 35 মাইনাস x। আমি কি বুঝাইতে পারছি? তাহলে গল্পটা একটু দেখি। ক্ষতি হচ্ছে x মাইনাস 25 আর লাভ হচ্ছে কি 35 মাইনাস x। গল্প কি বুঝছেন? মানে কি আমি ক্রয় মূল্য ধরলাম x টাকা, ক্রয় মূল্য কি ধরলাম x টাকা ধরলাম। তাহলে 25 টাকায় বিক্রি করে যেহেতু ক্ষতি হয়েছে, 25 টাকায় বিক্রি করে যেহেতু ক্ষতি হয়েছে তাহলে ক্ষতির সময় কি আমার ক্রয় মূল্য বড় হবে, বিক্রয় মূল্য ছোট হবে। তাহলে ক্রয় মূল্য যদি হয় x, বিক্রয় মূল্য হবে কত 25, তাহলে ক্ষতি কি x মাইনাস 25। আচ্ছা 35 টাকায় বিক্রি করে যদি লাভ হয় তাহলে লাভ কি, লাভের সময় কি বিক্রয় মূল্য বড়, ক্রয় মূল্য হচ্ছে ছোট। আমি কি এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা এইবার আসেন কোশ্চেনের কন্ডিশন কি বলছে। একটি কলম 25 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় 35 টাকায় বিক্রি করলে তত লাভ হয়। যত টাকা ক্ষতি হয় আর যত টাকা লাভ হয় এই দুটোটা সমান বসে, তার মানে প্রশ্ন মতো বসে কি ক্ষতি সমান সমান লাভ। তাহলে ক্ষতি কত x মাইনাস 25 আর লাভ কত 35 মাইনাস x। এখান থেকে ক্যালকুলেট করলে x প্লাস x সমান সমান কত 35 প্লাস 25, তার মানে কত 70। তাহলে 2x সমান সমান হচ্ছে 70, তাহলে x সমান সমান কত 70/2, দ্যাট মিন্স হচ্ছে 35। তার মানে ক্রয় মূল্য কত 35 টাকা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি করলাম সরি 35 আর 25 যোগ করলে 60, তার মানে 30 টাকা। তাহলে ক্রয় মূল্য কত 30 টাকা। মামলাটা কি সবাই বুঝছেন? তার মানে আপনারা কন্ডিশন বলছে কি ক্ষতি সমান সমান লাভ। এত কিছু লেখা লাগবে না, আমি আরেকটা অঙ্ক করে ক্লিয়ার করে দিতেছি। এটা আমি ডিটেলস করলাম, পরীক্ষা তো আর এমসিকিউতে এত ডিটেলস করবেন না, পরীক্ষা কেমনে দ্রুত করবেন আমি দেখাচ্ছি। তাহলে ক্ষতি সমান সমান লাভ বলছে, ক্ষতির সময় দাম কত x মাইনাস 25 আর লাভের সময় কি 35 মাইনাস x। এখন যেহেতু ক্ষতি সমান সমান লাভ বলছে এই জায়গায় বসায় দিলে কি মামলা ফিনিশ। সবাই যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 6 ডান। আর যারা একটু কম বুঝছেন আমি আরেকটা এক্সাম্পল করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। যারা একটু কম বুঝছেন আমি আরেকটা এক্সাম্পল করাবো, ক্লিয়ার হয়ে যাবেন। একটু ফিডব্যাক দেন তো। আচ্ছা যদি বুঝে থাকেন এক্সাম্পল 6 আপনি এক্সাম্পল 7ও বুঝবেন। একই জিনিস, একই জিনিস, জাস্ট একটু শুধু চেঞ্জ।
আচ্ছা 7 নম্বর কি বলছে দেখেন, একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, খাতাটির ক্রয় মূল্য কত? আচ্ছা আমি আগের বার সবকিছু লেখা করেছি, এমসিকিউ পরীক্ষায় তো লেখালেখি যাবে না, পরীক্ষা কেমনি সরাসরি করবেন দেখেন। একটি খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করে তার দ্বিগুণ লাভ হয়। যত ক্ষতি হয় 72 টাকায় যদি বিক্রি করি তাহলে কি তার দ্বিগুণ লাভ হয়। তার মানে কি একটা বলছে কি একটা খাতা 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়। তার মানে কি আমার আগে ছিল কি ক্ষতি আর লাভ সমান, তাহলে কি ক্ষতি সমান সমান হচ্ছে লাভ, কিন্তু এখন বলছে 36 টাকায় বিক্রি করলে যত ক্ষতি হবে 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হবে। তাহলে লাভ সমান সমান কি 2 ইন্টু ক্ষতি, লাভ হচ্ছে কি ক্ষতির ডাবল না। 36 টাকায় বিক্রি করে যত ক্ষতি হয় 72 টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, তাহলে লাভ সমান সমান কি 2 ইন্টু ক্ষতি। আচ্ছা তাহলে বা 2 ইন্টু বলছে কি 36 টাকায় বিক্রি করলে আমরা ধরছি কি ক্রয় মূল্য হবে কত এক্স, তাহলে ক্ষতির সময় কি ক্রয় মূল্য হচ্ছে বড়, ক্রয় মূল্য হচ্ছে বড়, আর লাভের সময় হচ্ছে কি বিক্রয় মূল্য হচ্ছে বড়। এখন এখান থেকে আপনি ক্যালকুলেট করলেই অঙ্কটা হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের কেস টুর ম্যাথ আসলে শুধু এই লাইনটা দ্বারা করানোটাই খেলা। ক্ষতির সময় হবে ক্রয় মূল্য বড়, লাভের সময় হবে বিক্রয় মূল্য বড়। সবাই যদি বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন, টাইপ 6 ডান। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, টাইপ 6 ডান। পুরো বিষয়টা বুঝে থাকলে সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 ডান। সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 6 ডান। আচ্ছা এইবার আমি টাইপ 7 এর যে ম্যাথটা করাবো এটা একটু বড়, কিন্তু আমি এটা বুঝিয়ে দিতেছি, পুরো ডিটেলসটা আমি লিখে দিচ্ছি, এরপর আপনাদের আমি শর্টকাট শিখিয়ে দিতেছি কেমনে করবেন। সবাই একটু ফিডব্যাক দিতে থাকেন তো। সবাই একটু ফিডব্যাক দিতে থাকেন তো। আচ্ছা ভাইয়া এই ধরনের ম্যাথ আসলে এটা একটু বড়, এটার আমরা এখন একটু সহজ করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, আমি কি লিখছি এটাও দেখবেন, আমি কি করতেছি এটাও দেখবেন। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। টাইপ 7 এর যদি ম্যাথ আসে কেস 1 এর, এটা একটু সময় লাগবে, এই ম্যাথ করতে একটু সময় লাগবে। আচ্ছা আমরা একটু দেখি সহজ করা যায় কিনা। কি বলছে দেখেন, 50 টাকায় 8টি ডিম বিক্রি করে 25% ক্ষতি হলো, প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত ছিল? আচ্ছা কি বলছে দেখেন, 50 টাকায় 8টি ডিম বিক্রি করায়, 8টি ডিম বিক্রি করে, তাইলে দেখেন 50 টাকায় 8টি ডিম বিক্রি করছি, তার মানে 8টা ডিমের বিক্রয় মূল্য কত? 50 টাকা। 8টা ডিমের বিক্রয় মূল্য কত? 50 টাকা। একটা ডিমের বিক্রয় মূল্য বের করবেন, চাইছে কি প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য। তাহলে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য যেহেতু চাইছে, তাহলে আপনাকে কি প্রথমে প্রতি ডজন ডিমের বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে 12টা ডিমের বিক্রয় মূল্য কত? 75 টাকা। এখন পরীক্ষা এই জিনিসটুকু কি এত বেশি করে লেখার টাইম আছে? লেখার তো টাইম নেই। 50 টাকা 8টি ডিম বিক্রি করায়, তার মানে 50 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। বাইর করতে বলছে কি 1 ডজন ডিম, তার মানে কি 12টা। তাহলে আপনার কাহিনী কি 8টা ডিমের বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা, একটা ডিমের কত আর 12টা ডিমের কত? তাহলে আপনি পাইলেন কত? 75 টাকা। আপনি কিন্তু বাইর করবেন এভাবে ভাইয়া, এত কিছু লেখার কোনো সুযোগ নাই। তাহলে আমি 12টা ডিমের বিক্রয় মূল্য পাইলাম কত? 75 টাকা। আচ্ছা খুব ভালো কথা। এইবার আসেন ইনপুট কি আর আউটপুট কি। ইনপুট হচ্ছে আর আউটপুট আমরা বীজগণিত যখন করছিলাম, তখন আমরা শিখছিলাম ইনপুট মানে কি প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি
প্রশ্নে যা বের করতে বলছে। আমরা খুব মনোযোগ সহকারে একটু বিষয়টা বোঝেন। আমরা ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে শিখছি কি, ইনপুট ছিল কি প্রশ্নে যা দেয়া ছিল সেটা হচ্ছে ইনপুট, প্রশ্নে যা বাইর করতে বলছে সেটা ছিল আউটপুট। কিন্তু আপনি যখন এই ম্যাথে আসবেন পাটিগণিতের, তখন ইনপুট মানে হচ্ছে আর আউটপুট মানে হচ্ছে কি, বিষয়টা বোঝেন, ইনপুট আর আউটপুট। যখন আপনি পাটিগণিতের ম্যাথ করবেন, আমি কিছু লিখবো না, তখন ইনপুট আউটপুটের বিষয়টা কি, ইনপুট থাকবে হাতের বামে, আউটপুট থাকবে হাতের ডানে। মানে যা বের করতে বসে এটা থাকবে ডানে, যা দেয়া আছে এটা থাকবে বামে। মানে গল্প একই। ইনপুটের গল্প ছিল কি, ইনপুটের গল্প ছিল কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুটের গল্প ছিল কি প্রশ্নে যা বের করতে বসে। এখনো একই জিনিস, ইনপুট আউটপুট একই, প্রশ্নে যা দেয়া আছে এটা ইনপুট, প্রশ্নে যা বের করতে বসে সেটা আউটপুট। পাটিগণিতে তখন কিছু না লিখে করবেন, এটা শিখে নেন, এটা বহুত জায়গায় কাজে লাগবে। ইনপুট রাখবেন বামে, আউটপুট রাখবেন ডানে। দেখেন আপনার দ্বারা চাইছে কি, প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য চাইছে, তার মানে আউটপুট কত, ক্রয় মূল্য। তাহলে ইনপুট কত, বিক্রয় মূল্য। আমার কথা কি বুঝছেন? তাহলে আপনারা বলছে কি ভাইয়া 25% ক্ষতি হইলো, তাহলে 25% ক্ষতি মানে কি, ক্রয় মূল্য যদি হয় 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 75 টাকা। তাহলে বিক্রয় মূল্য 75 টাকা হইলে ক্রয় মূল্য কত, 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হইলে কত, আর এই জায়গায় আমি বিক্রয় মূল্য পাইছি কত, 75 টাকা। তাহলে বিক্রয় মূল্য 75 টাকা হইলে কত, আমি কি বুঝাইতে পারছি? দেখেন আমি কিন্তু ম্যাথটা অনেক বড়, কিন্তু কোনো কিছু না লিখে করলাম। কি করলাম দেখেন, আপনি এই মেথডে যে কোনো ঐকিক নিয়ম কোনো কিছু না লিখে করতে পারবেন। নিয়মটা কি, যেটা দেয়া আছে এটা থাকবে হাতের বামে, যা বাইর করতে বসে এটা থাকবে হাতের ডানে। ক্রয় মূল্য বাইর করতে বসে, তাহলে ক্রয় মূল্য থাকবে ডাইনে। আচ্ছা, এখন 25% ক্ষতি বসে, তার মানে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, 75 টাকা। তাহলে বিক্রয় মূল্য 75 টাকা হলে ক্রয় মূল্য কত, 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর 12টা ডিমের বিক্রয় মূল্য আপনি পাইছেন কত, 75 টাকা। তাহলে 75 টাকা হইলে কত। এই টাইপটা একটু কঠিন, এই নিয়মে করতে হবে। আমি কি নিয়মটা বুঝাইতে পারছি? যদি নিয়মটা বুঝাইতে পারি তাহলে সবাই একটু কমেন্ট করেন মেথড ডান। যদি নিয়মটা বুঝাইতে পারি সবাই একটু কমেন্ট করেন মেথড ডান। সবাই একটু ফিডব্যাক দেন তো, মেথডটাকে আমি বুঝাইতে পারছি নাকি। সবাই একটু কমেন্ট করেন তো, মেথডটাকে আমি বুঝাইতে পারছি নাকি, একটু কমেন্ট করে দেয় সবাই। সবাই একটু দেখেন তো মেথডটা কি ডান হয়েছে নাকি। আচ্ছা, মেথডটা যদি ডান হয়ে থাকে তাহলে আপনাদের আমি এই নিয়মেরই সহজ করে যেটা সেটা একটু করাই দিতেছি। আচ্ছা ভাইয়া, এবার যারা হচ্ছে ইনপুট আউটপুটের মেথডটা একটু কম বুঝছেন, এবার আরো ক্লিয়ারলি বুঝবেন। কেসটা আবার সোজা। আচ্ছা, কি বসে দেখেন, অঙ্ক নাম্বার 8 বসে কি, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। আচ্ছা, খুব মনোযোগ সহকারে প্রথমে বুঝতে হবে যে আমারে আসলে কি বাইর করতে বসে আর কি দেয়া আছে। দেখেন, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। আপনার দ্বারা চাইছে কি লাভের হার বাইর করতে, তার মানে যেটা বাইর করতে বসে সেটাই কি আউটপুট, সেটাই কি আউটপুট। তার মানে আমার লাভ থাকবে
ডানে, আর বামে থাকবে কি যেটা দেয়া আছে। তাহলে আমার লাভ হচ্ছে আউটপুট। সবাই একটু মামলাটা বুঝেন, লাভ হচ্ছে আমার আউটপুট। আচ্ছা, তাহলে ইনপুট কি? ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলো বিক্রয় মূল্যের উপর। তার মানে বিক্রয় মূল্য হচ্ছে কি আমার ইনপুট। আমি কি বুঝাইতে পারছি ভাই ইনপুট আর আউটপুট কি? এতটুকু বুঝতে পারলে কিন্তু আপনি কোনো কিছু না লিখে করে ফেলতে পারবেন। সবাই একটু মামলাটা বোঝেন, এটা অনেক কাজে লাগবে কোনো কিছু না লিখে করার জন্য। আমার ইনপুট হচ্ছে বামে থাকবে, আউটপুট হচ্ছে ডানে থাকবে। তাহলে যেহেতু লাভ বের করতে বসে, লাভ থাকবে ডানে। আচ্ছা, দেয়া আছে কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য থাকবে কোথায়? বামে। লাভ হচ্ছে ডানে, বিক্রয় মূল্য হচ্ছে বামে। আচ্ছা, তাহলে কি বলছে দেখেন, বলছে কি বলছে, ক্রয় মূল্যের উপর লাভের হার 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে আমার যেহেতু লাভের হার বের করতে বলছে, আউটপুট হচ্ছে লাভ, খুব ভালো কথা, আর ইনপুট হচ্ছে কি তাহলে বিক্রয় মূল্য। তাহলে 25% লাভ বলছে বাইরে, আমি তো সবসময় বলছি কি ক্রয় মূল্য কি 100, তাহলে 25% লাভ মানে কি বিক্রয় মূল্য হচ্ছে 125 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 125 টাকা হয়, তাহলে আমরা লাভ হচ্ছে কত? 25 টাকা না? কেমনে? ক্রয় মূল্য হচ্ছে 100, বিক্রয় মূল্য হচ্ছে 125, তাহলে লাভ কত? 25। তাহলে 125 টাকা লাভে 25 টাকা, 1 টাকা কত? কিন্তু পার্সেন্টেজ বের করতে হচ্ছে লাভের হার, তাহলে 100 টাকা কত? ভাইয়া গল্পটা বুঝছেন? দেখেন ম্যাথ কিন্তু অনেক ললিপপে নিয়ে দিছি। কেমনে? ইনপুট হচ্ছে প্রশ্ন যা দেওয়া আছে, আউটপুট হচ্ছে প্রশ্ন যা বের করতে বসে। আমরা যখন পাটিগণিতের ম্যাথ করব তখন আউটপুট হচ্ছে ডানে থাকবে, ইনপুট বামে থাকবে। এখন আপনার বিক্রয় মূল্য বামে, লাভ হচ্ছে ডানে। তাহলে আমার 25% লাভে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা তো সবসময় ফিক্স, 25% লাভে বিক্রয় মূল্য কত? 125 টাকা। তাহলে 125 টাকা আপনার লাভ হইতেছে কত? ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 125, লাভ কত? 25 টাকা। তাহলে 125 টাকা 25 টাকা, 1 টাকায় কত? আর লাভের হার মানে কি পার্সেন্টেজ, তার মানে 100 টাকায় কত? ভাই আমি কি বুঝাইতে পারতেছি? আমি কি বুঝাইতে পারতেছি? যদি বুঝাইতে পারি তাহলে তো 9 নম্বর পারছেন। নয় কি বলছে, একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসাবে ক্রয় করেন, 80 টাকা হিসাবে ক্রয় করেন। প্রশ্নমে পুরো প্রশ্ন করবেন না, দেখবেন কি বের করতে বসে। সব চা পাতা কেজি প্রতি 75 টাকা বিক্রি করে 500 টাকা ক্ষতি হয়। তিনি কত কেজি চা পাতা ক্রয় করছিলেন, কত কেজি কিনছে, মানে পরিমাণ। পরিমাণ হচ্ছে কি আমার আউটপুট, পরিমাণ হচ্ছে কি আমার আউটপুট। আচ্ছা, এইবার বলছে কি দেখেন, একজন চা ব্যবসায়ী 1 বাক্স চা পাতা কেজি প্রতি 80 টাকা হিসাবে ক্রয় করেন, সব চা পাতা কেজি প্রতি 75 টাকা বিক্রি করে 500 টাকা ক্ষতি হয়। তাহলে ইনপুট কি? ক্ষতি। আমি কি ভাইয়া বুঝাইতে পারছি? আউটপুট বের করতে বলছে চা পাতার পরিমাণ, আর ইনপুটে দেওয়া আছে কি ক্ষতি। তাইলে আপনার 80 টাকায় ক্রয় করে 75 টাকায় বিক্রি করছে, ক্রয় 80 টাকায়, বিক্রয় 75 টাকায়, ক্রয় 80, বিক্রয় 75, তাহলে ক্ষতি কত? 5। ক্রয় হচ্ছে 80 টাকা, বিক্রয় হচ্ছে 75 টাকা, তাহলে ক্ষতি কত? 5 টাকা। তাহলে 5 টাকা ক্ষতি হয় কি 1 কেজিতে, 1 টাকা ক্ষতি হয় কত? 500 টাকা ক্ষতি হয় কততে? ভাই আমি কি সিম্পলি নিয়মটা বুঝাইতে পারছি? সবাই একটু অনেস্ট রিভিউ দিবেন। আপনি কি ট্রিক্সটা সবাই আসলে বুঝছেন? সবাই একটু জেনুইন রিভিউ দেন তো। আমি যেভাবে বুঝাইছি যে কোনো কিছু না লেখা করা, এগুলো লেখা করার মতো আমার টাইম আছে এমসিকিউ পরীক্ষায়, আমি কি জিনিসটা আসলে বুঝাইতে পারতেছি কিনা? একটু সবাই জেনুইন রিভিউ দেন, আসলে কি আমি টেকনিকটা বুঝাইতে পারছি কিনা? একটু সবাই জেনুইন রিভিউ দিই। আমরা একটু সবাই জেনুইন রিভিউ দিই তো, টেকনিকটাকে আমি আসলে বুঝাইতে পারছি কিনা। আচ্ছা, নিয়মটা বুঝতে থাকলে অনেক জায়গায় ইনশাল্লাহ কাজে লাগবে। আচ্ছা, এবার আসেন 10 নম্বর। এটা আমি ডিটেলস লিখে এটাকে মুখে মুখে করানোর টেকনিক বলে দিতেছি। এমসিকিউ পরীক্ষায় কোনো ম্যাথ হচ্ছে লেখালেখি করার সুযোগ নাই। এমসিকিউ পরীক্ষায় কোনো ম্যাথই আমরা লেখালেখি করে করব না। তাহলে ইনপুট আউটপুটের কি পাটিগণিতের খেলা বুঝছেন? বীজগণিতে ইনপুট আউটপুট মানে কি? ইনপুট প্রশ্নে যা দেওয়া আছে, আউটপুট প্রশ্নে যা বের করতে বসে। পাটিগণিত ইনপুট আউটপুট একই কথা, ইনপুট প্রশ্নে যা দেওয়া আছে, আউটপুট প্রশ্নে যা বের করতে বসে। পাটিগণিতের কাহিনী কি? ইনপুট থাকবে হাতের বামে, আউটপুট থাকবে হাতের ডানে। এটা সব পাটিগণিতের ম্যাথের জন্য একই রুলস প্রযোজ্য। অঙ্ক নাম্বার 10, এটা আমি পুরো ডিটেলসটা লিখে দিচ্ছি, তারপর আমি টেকনিকটা বলে দিচ্ছি কিভাবে করবেন।
আচ্ছা এবার আসেন অঙ্ক নম্বর 10, একদম সোজা ম্যাথ, সবাই একটু মনোযোগ দিলে মুখোমুখি করা সম্ভব। কি বলছে দেখেন, দবির প্রতি ডজন 30 টাকা ধরে 8 ডজন। ভাই আমি তো ডিটেলসটা লিখেই দিছি, যারা কম বোঝেন তারা ডিটেলসটা দিয়ে বুঝবেন, কিন্তু এমসিকিউ পরীক্ষা আপনার এত কিছু লেখার টাইম আছে। বলছে দবির প্রতি ডজন 30 টাকা ধরে, প্রতি ডজন মানে কি 1 ডজন, 30 টাকা ধরে 8 ডজন, 30 টাকা ধরে 8 ডজন, আর 25 টাকা ধরে 12 ডজন, 25 টাকা ধরে 12 ডজন কি করছে, ডিম ক্রয় করে। তাহলে এটা কি ক্রয় মূল্য। কি বলছে দেখেন, দবির 30 টাকা ধরে 8 ডজন আর হচ্ছে 25 টাকা ধরে 12 ডজন ডিম ক্রয় করছে। তাহলে ক্রয় মূল্য কত, 30 × 8 + 25 × 12, কত ডজন কিনছে, এই জায়গায় কিনছে 8 ডজন, এই জায়গায় কিনছে 12 ডজন, তার মানে কত 20 ডজন। ভাই আমি কিন্তু ডিটেলস কেমনে করবেন সব লিখে দিছি, এটা তো ডিটেলস লেখা দেখে আপনি খুব ইজিলি বুঝতেছেন কত সোজা, কিন্তু এমসিকিউ থেকে আপনি এত কিছু লিখতে পারবেন। যারা কম বোঝেন তারা ডিটেলস দিয়ে বুঝে নিছেন। এবার আসেন এমসিকিউ পরীক্ষা করবেন কি, ক্রয় মূল্য হয়েছে 30 × 8 + 25 × 12, তাহলে ক্রয় করছে কত, মোট 20 ডজন। তাহলে এই জায়গায় মূল্য কত, 30 × 8 মানে 240, 25 × 12 মানে 300, দ্যাট মিনস হচ্ছে 540। তাহলে 20 ডজনের দাম যদি 540 হয়, তাহলে 1 ডজনের দাম কত, 540 / 20, দ্যাট মিনস হচ্ছে 0 0 কাটা 27 টাকা। আচ্ছা এবার চাইছে কি, ডবির প্রতি ডজন 30 টাকা ধরে 8 ডজন, 25 টাকা ধরে 12 ডজন ডিম ক্রয় করে প্রতি ডজন ডিম কি দরে বিক্রি করলে গড়ে তার ডজন প্রতি 3 টাকা লাভ হবে। আচ্ছা তাহলে প্রতি ডজন ডিমের ক্রয় মূল্য কত, 27, ক্রয় মূল্য কত 27, আর বলছে প্রতি ডজন কয়টায় বেচলে তার 3 টাকা লাভ হবে। তাহলে কয় টাকায় বিক্রি করতে হবে, বিক্রয় মূল্য যদি 27 টাকা হয় আর যদি লাভ 3 টাকা করতে হয়, তাহলে 27-এর সাথে কি 3 যোগ করতে হবে, দ্যাট মিনস কি 30 টাকা। আমরা শিখাইছি না, হ্যাঁ আমরা লাভ ক্ষতিতে শিখাইছি না, লাভ হওয়া মানে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, আর ক্ষতি হওয়া মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তাহলে দেখেন আপনি কি এত কিছু লেখার কোনো দরকার আছে, আপনি মামলাটা কি করলেন, 30 টাকা ধরে 8 ডজন কিনছে, 25 টাকা ধরে 12 ডজন কিনছে, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা তাহলে 8 আর 12 কত, 20, তাহলে 20 ডজন হচ্ছে কত 540 টাকা, 1 ডজন কত 540 / 20, এই করে আলটিমেটলি পাইলাম কত 27। তাহলে ক্রয় মূল্য কত 27 টাকা। এখন যদি প্রতি ডজনে 3 টাকা লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য হবে কত 27 + 3, দ্যাট মিনস হচ্ছে 30 টাকা। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে লেখেন টাইপ 7 ডান। এটা কি টাইপ 7 গেল? হ্যাঁ টাইপ 7 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন, টাইপ 7 কি ডান হয়েছে নাকি? সবাই আমরা একটু ফিডব্যাক দেই, টাইপ 7 কি ডান হয়েছে নাকি? আচ্ছা এবার আসেন টাইপ 8। টাইপ 8, আচ্ছা টাইপ 8-এর কেস 2টা লাগবে না, টাইপ 8-এর কেস 1 হচ্ছে শিখবেন, কেস 2 দরকার নেই। কেস 2 অনেক বড় ম্যাথ, এত বড় ম্যাথ পিলিতে যদি কোনোখানে আসে অনেক সময় লাগবে, এত সময় দিয়ে আপনার করা যাবে না। টেকনিক দিয়েও করেন তাইলেও 2 মিনিটের বেশি লাগবে, 2 থেকে 2.5 মিনিট যেই ম্যাথে সময় লাগবে সেই ম্যাথ পারলেও পরীক্ষা করা যাবে না। আপনার পিলিতে যদি কোনো একটা ম্যাথ আসে যেটা করতে 2-2.5 মিনিট সময় লাগবে, সেটা যদি পারেনও তাইলেও করা যাবে না, কারণ আপনার 2 মিনিটের প্রশ্ন ম্যাথ করতে হবে মিনিমাম 2টা, আর অন্য এমসিকিউ দাগাইলে 2 মিনিটে দাগাইতে হবে 3টা। তাহলে আপনার কি সুযোগ আছে 2.5 মিনিটে কোনো ম্যাথ করার বিলাসিতা নেওয়া? 1 মার্ক পাইতে তো আপনি নিশ্চয়ই 3টা কোশ্চেনের টাইম নষ্ট করতে পারবেন না। আচ্ছা এটা আমি একটু বুঝিয়ে দিই, এইটাও খুব সোজা জিনিস, 2টা শর্টকাট মনে রাখতে হবে, শর্টকাট 2 জায়গায় একটু লিখে দেই।
আচ্ছা ভাই, এটা হাতে কলমে করতে গেলে অনেক বড় হয়ে যাবে, আমি একটু শর্টকাট করে দিচ্ছি, একদম সোজা, তাও একদম ছোট হইবে না, বড়ই হইবে। একটু সবাই দেখেন, আমি ডিটেলসটা করে দিচ্ছি, তারপর বুঝিয়ে দিচ্ছি। টাইপ 8 পরীক্ষা যদি আসে, এটা হচ্ছে প্রথমে করা যাবে না, এটা শেষে করতে হবে, কারণ এদের প্যারা আছে অনেক। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, বিষয়টাই বলি, টাইপ 8-এর কোশ্চেনও যদি আসে, এটা পারলেও পরীক্ষা প্রথমে করবে না, কারণ এটা করতে অনেক সময় লাগবে। এই জায়গায় আমি তো খুব দ্রুত করে দিছি, এই ক্যালকুলেশন করতেই তো যথেষ্ট। যদি আমি ক্যালকুলেশন, ম্যাজিক ক্যালকুলেশন শিখেছি, তারপরে তো এইটা করতে খবর আছে, এই দুইটার ক্যালকুলেশন করতে হবে। এই জায়গায় দেখেন কতগুলো ক্যালকুলেশন, একটা, দুইটা, তিনটা, এটা আবার বড় ক্যালকুলেশন। সুতরাং যদি টাইপ 8-এর এই ধরনের ম্যাথ আসে, এটা প্রথমে করবেন না, এটা শেষের দিকে করবেন। আর কেস 2 করার কোনো দরকারই নেই। আচ্ছা, কেস 1-এ কি বলছে একটু দেখি। বলা হয়েছে টাকায় 4টি এবং টাকায় 6টি ধরে সমান সংখ্যক জলপাই কিনে। আমরা শিখছি কি, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্য বের করার টেকনিক কি, টাকা ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা। যদি ক্রয় মূল্য বের করতে চান, তাহলে ক্রয় মূল্য সমান সমান কি, টাকা ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা। আর বিক্রয় মূল্য বের করতে চাইলে বিক্রয় মূল্য সমান সমান কি, টাকা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা। তাহলে ক্রয় মূল্য সমান সমান কি, টাকা ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা, আর বিক্রয় মূল্য সমান সমান কি, টাকা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা। আমার কথা কি সবাই বুঝছেন? ক্রয় মূল্য বের করার টেকনিক কি, টাকা ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা, বিক্রয় মূল্য বের করার সংখ্যা ইয়েটা কি, টাকা ডিভাইডেড বাই বিক্রয় সংখ্যা। আচ্ছা, কি বলছে দেখেন, টাকায় 4টি ও টাকায় 6টি। তাহলে আমার টাকায় একটা হচ্ছে, টাকায় একটা হচ্ছে 4টি আর একটা হচ্ছে 6টা ধরে সমান সংখ্যক জলপাই কিনে। তাহলে একটা হলো টাকায় 6টি ধরে, আরেকটা হচ্ছে টাকায়, একটা টাকায় 60টি ধরে, আরেকটা হচ্ছে টাকায় 6টি ধরে। তাহলে দুইটার ক্রয় মূল্য কি, আমরা কি বলছি, টাকা ডিভাইডেড বাই ক্রয় সংখ্যা। প্রথমে কিনছেন কটা, 60 দেয়া, দ্বিতীয়তে কিনছেন কটা, 6টা। তাহলে দুইটার ক্রয় মূল্য হবে কি, 1/4 প্লাস 1/6, যোগ করলে আসে কত, 5/12। আমি আবারও বলতেছি, এই ম্যাথ প্রথমে করা যাবে না, এটা অনেক বড় ম্যাথ। পরীক্ষায় সব কিছু কইরা টাইম আছে, আর কিছু পারেন না, হেলে ইয়া করবেন আইলে পরীক্ষা টাইপ 8। কথা কি বুঝতে পারছি? তাহলে দুইটার ক্রয় মূল্য পাইলাম এইভাবে। আচ্ছা, দুইটার বিক্রয় মূল্য কি বলছে দেখেন, টাকায় 4টি এবং টাকায় 6টি ধরে সমান সংখ্যক জলপাই কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রি করলে, এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রি করলে, এক টাকায় 5টি করে, তাহলে টাকায় 5টি মানে 1 ডিভাইডেড বাই 5। আচ্ছা দেখেন, দুইটার ভিন্ন ভিন্ন ক্রয় মূল্য, তাহলে দুইটার যদি ভিন্ন ভিন্ন ক্রয় মূল্য হয়, তাহলে টাকায় 4টি এবং টাকায় 6টি ধরে সমান সংখ্যক জলপাই কিনে এক ব্যক্তি টাকায় 5টি করে বিক্রি করছে। তাহলে এই যে এই একটা জিনিস হচ্ছে 4 টাকা ছিল, আরেকটা ছিল কি 6 টাকা, এগুলারে আপনি সে হচ্ছে কি টাকায় 5টি করে বিক্রি করছে, তাহলে 1/5, কিন্তু বিক্রি করছে কটা, এই জায়গার একটা আর এই জায়গার একটা, মোট কি 2টা না? তাহলে 1/5 ইন্টু 2, তাহলে দুইটার বিক্রয় মূল্য কত, 2/5। এখন আপনি দেখেন 5/12 আর 2/5-এর মধ্যে যদি বিক্রয় মূল্য বড় হয় তাহলে হবে কত, লাভ, আর যদি বিক্রয় মূল্য ছোট হয় তাহলে হবে কি, ক্ষতি। চাইছে কি আপনার কাছে লাভ বা ক্ষতির পরিমাণ। এই জায়গায় আবার আপনার দেখতে হবে 5/12 আর 2/5-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। এখন যেহেতু আপনার ক্রয় মূল্য বড়, তাহলে ক্ষতি হয়েছে, তাহলে ক্ষতি বের করার নিয়ম কি, পার্থক্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100%। তাহলে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইন্টু 100, এটা করে ক্যালকুলেশন করবেন। বহুত ক্যাসাইলা ম্যাথ, এই ধরনের ম্যাথ আসলে পরীক্ষায় প্রথমে কখনোই করবে না। যদি 1 নম্বর ম্যাথটা আসে তাহলে তো সোজা, 1 নম্বরের ক্যালকুলেশনটা ইজি, ফ্র্যাকশন নাই। কিন্তু আপনি যদি 2 নম্বরের ম্যাথ আসে, তাহলে করতে কিন্তু অনেক সময় লাগবে। আমার কথা কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? যদি এরকম ফ্র্যাকশন আসে করতে খবর আছে, যদি বুঝে থাকেন লেখেন টি ডান, আর যাদের কাছে কঠিন লাগছে তারা টাইপ 8 পুরোটাই বাদ দিবেন। যাদের কাছে টাইপ 8 কঠিন লাগছে তারা পুরোটাই বাদ দিবেন। আর যারা মনে করেন যে না একটু শিখে রাখি, পরীক্ষার সময় যদি থাকে তাহলে করবো, তাহলে করবেন। কিন্তু এই ম্যাথ কখনোই প্রথমে করা যাবে না, কারণ এই জায়গার এই ক্যালকুলেশনটা করতে আপনার অনেক সময় লাগবে, এই ফ্র্যাকশন যদি থাকে। এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে আমাদের হচ্ছে লাভ ক্ষতি শেষ, ফুল ক্লাস ডান। আগামীকালকে আপনাদের একটা পরীক্ষা হবে, সরল ও যৌগিক মুনাফা, অনুপাত সমানুপাত, এবং আরেকটা হচ্ছে শতকরা। এই 3টা উপর কালকে রাত্রে 9টার সময় পরীক্ষা হবে। আর আমরা নেক্সট ক্লাসে বাস্তব সংখ্যা পড়া শুরু করব। কথা কি বুঝাইতে পারছি? সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি?
সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান আছে নাকি? ওকে, আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম।